বিএড ফার্স্ট সেম 2023-25 ব্যাচের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের কোর্স 1.1.2 ফার্স্ট হাফের গুরুত্বপূর্ণ সাজেশান প্রশ্ন উত্তর সহ তুলে ধরবো। অলরেডি তোমাদের বেশিরভাগ কোর্সের সাজেশান দেওয়া হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো, আমার ভিডিওর প্লেলিস্টে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো। এই সাজেশানের পিডিএফ যদি কারো প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওর মধ্যেই পেয়ে যাবে। চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, 45 নম্বর ধারায় সুপারিশগুলি উল্লেখ করুন। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার যে কোনো দুটি নির্দেশাত্মক নীতি লিখুন। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য লিখুন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা লিখুন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি লিখুন। স্বাধীনতার অধিকার কি অথবা স্বাধীনতার অধিকার বলতে কি বোঝায়? পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকার কাকে বলে বা মৌলিক অধিকার বলতে কি বোঝায়? নেক্সট, মৌলিক কর্তব্য কাকে বলে? পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান 45 নম্বর ধারায় উল্লেখিত শিক্ষা সংক্রান্ত বিষয়টি উল্লেখ করুন। পরবর্তী প্রশ্ন, ইউনেস্কোর পুরো নাম কি? এরকম ফুল নেম পরীক্ষায় অবশ্যই আসবে একটা। তারপরের প্রশ্ন, NPECAB এর পুরো নাম কি? ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা বলতে কি বোঝায়? পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের যে কোনো দুটি মৌলিক কর্তব্য লিখুন। পরবর্তী প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্প কি? নেক্সট, উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীর কল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের দুটি গুরুত্বপূর্ণ সুপারিশ। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয় গুচ্ছের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখুন। পরবর্তী প্রশ্ন, কোঠারি কমিশনের কয়েকটি সদস্যর নাম লিখুন। স্কুল জট বলতে কি বোঝায়? পরবর্তী প্রশ্ন, স্বশাসিত কলেজ কি? নেক্সট, POA কি? পরবর্তী প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় কি? পরবর্তী প্রশ্ন, কমন স্কুল কি বা কমন স্কুল বলতে কি বোঝায়? শিক্ষায় সমতা বলতে কি বোঝায়? পশ্চিমবঙ্গে সার্বজনীন প্রারম্ভিক শিক্ষার সাফল্যের জন্য দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লিখুন। নেক্সট, শিক্ষায় প্রান্তিকীকরণ কি? পরবর্তী প্রশ্ন, শিক্ষায় অসমতা বলতে কি বোঝেন? নেক্সট, প্রান্তিকীকরণ কি? শিক্ষায় অসমতা দূরীকরণের দুটি সম্ভাব্য উপায় লিখুন। মূল্যবোধ বলতে কি বোঝায় বা মূল্যবোধ কি? পরবর্তী প্রশ্ন, মূল্যবোধের শিক্ষা বলতে কি বোঝায়?
নেক্সট, জাতীয় মূল্যবোধ কি? এই ছিল 2 নম্বরের প্রশ্ন। আশা রাখছি এই প্রশ্নগুলো যদি তোমরা সব করে যাও, এখান থেকে তোমরা 100% কমন পাবে। এবার চলে আসি 5 নম্বরের প্রশ্নগুলো। 5 নম্বরের প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রনীতির নির্দেশাত্মক নিয়ম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখুন। পরবর্তী প্রশ্ন, বয়স্ক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি কী ছিল? পরবর্তী প্রশ্ন, কোঠারি কমিশনের মাধ্যমিক শিক্ষা কাঠামোর পুনর্বিন্যাস সহ মুদালিয়ার কমিশনের মাধ্যমিক শিক্ষা কাঠামোর উল্লেখ করুন। নেক্সট প্রশ্ন, মাধ্যমিক শিক্ষাকে সার্বজনীন করার ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে? পরবর্তী প্রশ্ন, শিক্ষায় অসমতা দূরীকরণের উপায়গুলি উল্লেখ করুন। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়ে যাবে, এখান থেকে তোমরা 100% কমন পাবে। পরবর্তী প্রশ্ন, স্বশাসিত কলেজ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লিখুন। এই ছিল 5 নম্বরের প্রশ্ন। এবার আমরা 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। 10 নম্বরের প্রথম প্রশ্ন, শিক্ষা ও সংস্কৃতি প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের মতামত আলোচনা করুন। গতবার অর্থাৎ 2022 সালে নারী শিক্ষা সম্বন্ধে স্বামী বিবেকানন্দের মতামত, এই প্রশ্নটি পড়ে গিয়েছিল, তাই এই প্রশ্নটি এবার খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী 10 নম্বরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে নারী শিক্ষা, কারিগরি ও বৃত্তি শিক্ষা সম্পর্কে আলোচনা করুন। এটাও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন 10 নম্বরের জন্য। তোমাদের একটা প্রশ্নের সাথে একটা প্রশ্ন লিঙ্ক থাকে, সেজন্য বলবো তোমরা 2 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন খুব ভালো করে পড়ে যাবে।
পরবর্তী প্রশ্ন, শিক্ষার্থীদের মূল্যবোধ গঠনে বিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, শিক্ষায় অসমতা, বৈষম্য ও প্রান্তিকীকরণের কারণ কি কি? এবং এর সাথে আরেকটি প্রশ্ন, উপরিক্ত সমস্যাগুলির সম্ভাব্য সমাধানগুলি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, শিক্ষায় অসমতার কারণ ব্যাখ্যা করুন। এই ছিল গুরুত্বপূর্ণ সাজেশন। তোমরা এই সাজেশনগুলো ভালো করে পড়ে যাবে, এখান থেকে তোমরা 100% কমন পাবে। ভিডিওটি যদি উপকারে আসে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।